হাই বন্ধুরা, শুভ সকাল আর সকলকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমি সকালবেলা স্নান করে ঠাকুরকে পুজো করে দিয়েছি আর দেখো পুরো রেডি হয়ে গেছি। তবুও এখনো চুলটা কিন্তু বাঁধা হয়নি। যাই হোক উপর উপরে একটু চিরুনি করে সিঁড়ি করে নিয়েছি। আর এই যে দেখো আজকে কিন্তু আমি বানিয়ে নেবো তেল পিঠা। তেল পিঠাটা কিন্তু আমাদের ওখানে চলে। আর এই যে দেখো আমরা কিন্তু পায়েসও বানিয়ে নেবো, আজকে হোলির দিন, শুভ দিন, তাই জন্য মিষ্টি মুখ করে নেবো। তো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগছে, টাটা, আর জানিও আমাকেও কেমন লাগছে। সবার ফার্স্টে কিন্তু পূজাটাই করেছিলাম, তো সেই ব্লগটা করা হয়নি। তো যাই হোক দেখো আমার এখানে পায়েস আর পিঠাও প্রায় হতে যাচ্ছে। তারপরে কিন্তু আমরা এটাই আজকে সকালের নাস্তা করব। এখানে কিন্তু বিহারিগুলো এইসবই সকাল সকাল মিষ্টিমুখ করে, তারপরে মাটন চিকেন যার যেটা ইচ্ছা সেটা খায়। তো চলো, এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু বরমশাইকে দিয়ে নিব, একটা থালাতেই দুজনে খাবো। তো আমরা কিন্তু রেডি করে নিচ্ছি। আর এই দেখো আমার সোনা মামাম চালনা নিয়ে আসে, ও চালনাতে খাবে। তো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, ঘুরে ঘুরে একটা খেয়েছে, ও তো আর বেশি খেতে পারে না। তো চলো দেখা যাক কেমন হয়েছে। তো বরমশাই তো বলছে ভালোই হয়েছে। তো যাই হোক আমিও এখন খেয়ে দেখি। মাম্মাম একটু করে খাচ্ছে। সত্যি খেতে কিন্তু ভালোই লাগছিল, মিষ্টি টিষ্টি মাঝে মাঝে ভালো লাগে আর অনুষ্ঠানের দিনগুলোতে। তারপরে চলো আমরা চলে যাবো সোনা মামাকে একটু রেডি করতে, কারণ ওকে একটু সাজিয়ে গুজিয়ে দেখি। কিন্তু ও এত দুষ্টু, শাড়ি টাড়ি পরতেই যাচ্ছিলো না, জবরদস্তি পরালাম। তারপরে কিন্তু আমরা হোলি খেলতে বসে গেলাম, বাইরের বাচ্চাগুলোকে রং ছিটাচ্ছিলাম। এই বছর ও পারবে না, তার জন্য ওর হয়ে আমিই করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু এটা সকালের ভিডিও ছিল, তো চেষ্টা করবো বিকেলে আরেকটা ভিডিও দেওয়া। টাটা।